নমস্কার, আমি কথাগুলি সরকার বলছি। আমি অ্যানথ্রোপোলজিতে মাস্টার ডিগ্রি করেছি। আমি হচ্ছে ইভলিউশন স্টাডি গাইডেন্স একাডেমি এর নার্সিং প্যারামেডিক্যাল সেক্টরের কোঅর্ডিনেটর। আজকে আমি পোস্ট বেসিক নার্সিং ও বিএসসি নার্সিংয়ের মধ্যে কী তফাৎ আছে সেইগুলো নিয়ে আলোচনা করব। প্রথমত, পোস্ট বেসিক নার্সিং হচ্ছে জিএনএম এর পরের ধাপ, যেটা ডিগ্রিটাকে বিএসসি নার্সিংয়ের সমতুল্য করে তোলে। তো সেক্ষেত্রে যারা আর্টস নিয়ে পড়ে তারা কিন্তু করতে পারবে না, মানে ডিরেক্ট বিএসসি নার্সিং পড়তে পারবে না, কারণ জেন পাস দিতে পারবে না বা প্রাইভেটে কোথাও নেবে না, কারণ সায়েন্স মাস্ট। আর এজ হচ্ছে 35 ম্যাক্সিমাম জিএনএম পড়ার বা বিএসসি নার্সিং পড়ার। কিন্তু পোস্ট বেসিকের এজ হচ্ছে 53, দিস ইজ এনাফ। তো জিএনএম পড়ার পরে একটি এক্সাম হয়, সেই এক্সাম দিয়ে পোস্ট বেসিক নার্সিং পড়লে সে যেমন প্রমোশনও পাবে, বিএসসি নার্সিংয়ের সমতুল্য হবে, কিন্তু টাইমটা 1 বছর বেশি লাগবে। কারণ ডিরেক্ট বিএসসি নার্সিং পড়লে 4 বছর লাগে, পোস্ট বেসিক নার্সিং পড়লে 5 বছর লেগে যায়। জিএনএম 3 ইয়ার্স প্লাস 2 ইয়ার্স হচ্ছে পোস্ট বেসিক, কিন্তু সমতুল্য পর্যায়ে চলে যায়। সায়েন্সের না হোক সে কিন্তু আর্টস থেকে এসেও সে শেষে গিয়ে কিন্তু বিএসসি নার্সের সমতুল্য হয়ে যায়। সেম তারা টিচিংয়ের জব পাবে, সিস্টার টিউটার, আরও পড়লে প্রফেসরের জব পাবে, গ্রেড 2 স্টাফ নার্স পাবে, প্রমোশন পাবে, নার্সিং অফিসারের জবও পাবে, কোনো অসুবিধা হবে না এই সমস্ত দিকগুলোতে। এবং পোস্ট বেসিক নার্সিংও বেশিরভাগ ক্ষেত্রে শুধুমাত্র সরকারি কলেজেই পড়ানো হয়। একটি এক্সাম হয়, জেন পাসের আন্ডারে একটি এক্সাম হয়, পোস্ট বেসিকের এক্সাম হয়, পিবিবি বলা হয়। তো এই এক্সামটা দিয়ে সঠিক কাট অফ ক্লিয়ার করলে সে পোস্ট বেসিকটা পড়তে পারবে এবং ফার্দার সামনে এগোতে তার আরও কোনো অসুবিধা হবে না, এবং গ্র্যাজুয়েশনের সমান ডিগ্রি হয়ে যাবে। তার জন্য সে অন্যান্য সব কম্পিটিটিভ এক্সামে বসতে পারবে, লাইনও সে চেঞ্জ করতে পারে। এই সমস্ত সুবিধাগুলো আছে। এজের তো কোনো অসুবিধা নেই, অনেক এজ দেওয়া আছে। তো এই এক্সামটার জন্য প্রিপারেশান নিতে হয়, ওইটা সঠিকভাবে প্রিপারেশান নিলেই হয়। আর জিএনএমে 55% থাকলে তবে কিন্তু পিবিবি পড়া যায়, পোস্ট বেসিক নার্সিং পড়া যায়, না হলে কিন্তু পড়া যাবে না। তাই জিএনএম পড়ার সময় মাথায় রাখতে হবে মার্কসটা যেন ভালো থাকে। শুধু 50% পাস করলেই হবে না, 55% না পেলে সে কিন্তু পরবর্তী ধাপে যেতে পারবে না। তাকে ওইভাবেই ওইখানেই থাকতে হবে, যেটুকু ডিগ্রির জন্য প্রমোশন পাওয়া যায় ওইটুকুই, আদারওয়াইজ আর কিছু হবে না। টাইমের জন্য যেটুকু পাওয়া যাবে তো ওইটুকুই পাবে, আর কিছু পাবে না। সো সেই দিকে ধ্যান রেখে তাকে পড়ার সময় পড়তে হবে। তো আজকে এইটুকুই রইল। এই হচ্ছে পোস্ট বেসিক নার্সিং ও বিএসসি নার্সিংয়ের মধ্যে তুলনামূলক আলোচনা।